এশিয়ান নিউজ এজেন্সি ANI এর প্রতিবেদন অনুযায়ী সর্বদলীয় বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতি বর্ণনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। বাংলাদেশে চলমান সংকট নিয়ে 6 আগস্ট সকালে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন ভারতের সরকার। স্থানীয় সময় সকাল 10টায় সংসদে বৈঠকটি শুরু হয়। সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদন বলছে, এই বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করেন পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। তৃণমূলের পক্ষে সর্বদল বৈঠকে অংশ নিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বলেন, বাংলাদেশের বিষয়ে আমাদের অবস্থান 5 আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলব। বিরোধীদের কোনো জায়গা নেই। বাংলাদেশ নিয়ে দিল্লি পরবর্তী পদক্ষেপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই বিষয়ে অবহিত করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে 5 আগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির হয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সচিব PK মিশ্র, এর প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের ডিরেক্টর তপন ডেকা। গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ভারতে আসেন। গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণের পর 5 আগস্ট সন্ধ্যায় ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন শেখ হাসিনার সঙ্গে। দেশ ত্যাগের পরে শেখ হাসিনার সরকারি বাসস্থান, গণভবন, সংসদ ভবন, তার দল আওয়ামী লীগের ছোট বড় দফতরের পাশাপাশি হামলার শিকার হয়েছে ঢাকায় ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ভারত বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র। বুলডোজার এনে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, জ্বালিয়ে দেওয়া হয়েছে তার ধানমন্ডি 32 নম্বরের বাড়ি। এই অশান্তির আবহে নতুন করে বাংলাদেশের নাগরিকদের একাংশের মধ্যে ভারতে আশ্রয় নেয়ার প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে সদ্য সাবেক শাসক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি এই তালিকায় সংখ্যালঘু জনগোষ্ঠীও থাকবে।